একটা গুছানো পরিপাটি ঘর দেখতে যেমন ভালো লাগে, তেমনি যে মানুষটা সেই ঘরে থাকে বোঝা যায় তার বোধ রুচি সম্পর্কে। তাই এইরকম একটা ঘর যদি আমার স্বপ্ন থাকে আর সেটার জন্য যদি অনেক পরিশ্রম করতে হয়, তাহলে কিন্তু আমি করতে রাজি। কেননা সেই ঘরটা হবে আমার এখন শান্তির জায়গা। তো হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা আর সুপর্ণা বায়ানবাগের নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা হবে ক্লিনিক ব্লগ। আজকের বারে ছিল রবিবার, আর বেশ কিছুদিন আগে আমি এই ভিডিওটা তুলে রেখেছিলাম, তো সময়ের অভাবে এটা দেয়া হয়নি। তো এই ভিডিওটা একটু সামান্য বড় হলেও আমার কিন্তু বেশ কষ্ট হয়েছিল, অনেক ঘন্টা ধরে পরিষ্কার করতে হয়েছিল। ইনফ্যাক্ট ডিপ ক্লিনিং করার দিনে আমাদের অনেকটা পরিশ্রম করতে হয়। যাই হোক, আজকে রবিবার বলে সময়ের সাথে খুব বেশি তাড়া থাকে না। যেহেতু আজকে মেয়ে স্কুল নেই, তাই ও আজকে বায়না ধরেছিল, মা আমি পান্তা খাবো। তো যথারীতি পান্তার জন্য আমি আলু ভেজে দিয়েছি, ও খাওয়া দাওয়া সেরে নিয়েছে। আর এবারে ও যেহেতু পরে ঘুম থেকে উঠেছে, তাই ঘরটা গোছানো হয়নি। তো ইনফ্যাক্ট জানলাটাও খোলা হয়নি, জানো তো। জানলাটা খুলে দেওয়ার সাথে সাথে প্রতিটা ঘরে, মানে জানলা আর কি, প্রতিটা জানলাও খুলে দেওয়ার সাথে সাথে একটা ভালো এনার্জি ফিল করি। বাইরের যে ঝকমকে আলোটা যখন ঘরে ঢুকে, কৃত্রিম আলোর থেকে এই আলোর কত যে শান্তি তোমাদেরকে কি বলে বোঝাবো। যাই হোক, আর জানলা টানলা পুরো খুলে দেওয়ার পরে ঘরে অনেক লাইট রয়েছে, মানে তবুও ভিডিওর জন্য লাইটটা কম লাগে, তাই একটু লাইটটা জ্বেলে রেখেছি, কিন্তু অন্য সময় কিন্তু আমি লাইটটা অফই রাখি। আলনাটা একটু সামান্য অগোছালো ছিল, যেহেতু আমি প্রতিদিনের আলনা প্রতিদিন গুছিয়ে রাখি, তাই খুব বেশি অগোছালো হয়নি। তাই টেবিলটা, স্টাডি টেবিলটা প্রতিদিনই গোছাতে হয়, আর ধুলো ছাড়াটা সবসময় হয়ে ওঠে না। যেহেতু আজকে সানডে আর ডিপ ক্লিনিং ডে হিসাবে ধরে নিয়েছি, তাই এর ধুলোগুলো আমাকে আজকে পরিষ্কার করে দিতে হবে। তাই জিনিসগুলো বেশি দূর না সরিয়ে অল্প অল্প সরিয়ে দিয়ে উপর থেকেই ধুলোটা ডাস্টিং করে দিয়েছি। আজকে আর এটা ধুবো না, খুব বেশি নোংরা হয়নি। এই ধরো মাস বা এক মাস বা দু মাসে হয়তো একবার আমি এই টেবিল ক্লথটাকে ধুয়ে দিই। অ্যাকচুয়ালি হয় কি, খুব বেশি ধুলো না থাকলে বেশি খাটুন, মানে অল্প অল্প ধুলো থাকলে আর কি খাটুনিটা কম হয় আর কি। মানে অল্প থাকতে থাকতে যদি পরিষ্কার করি, তাহলে আর এই টেবিল ক্লথটা বেশি ধুতে লাগে না। জাস্ট 3 মাস বা 4 মাস অন্তরেও ধুলে হয়। যেহেতু আমার একটু ধুলোটা পড়ে বেশি, তাই আমার অন্তত 2 মাস অন্তর আমি টেবিল ক্লথ থেকে ধুয়ে দিই। আর এছাড়া কি বলতো, এই যে দেখতে পাচ্ছ তোমরা, পেঁচা মশাইও একটু গায়ে ধুলো পড়ে, তাই ওটাও ভালোভাবে ঝেড়ে নিয়ে ফাইনালি এই তো দেখো আমার পুরো গুছানো হয়ে গেছে। আর এই যে এইভাবে যদি একটু টেবিলটা গুছানো থাকে, তাহলে ঘরে ঢুকলে কিন্তু মনটা অনেক শান্তি থাকে। আর বলতে বলতে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আবার মেঘ করে এসছে, তাই আবারও জামা কাপড়গুলো তুলে এনেছি, আবার সাথে সাথে আবার রান্নাটা গুছিয়ে রাখি। ইনফ্যাক্ট যখনই আমি জামা কাপড় রোদে থেকে তুলে আনি, সাথে সাথেই আমি গুছিয়ে ফেলার চেষ্টা করি। আর যাই হোক, আমার আলনা গুছিয়ে রাখতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। কাদের কাদের বাড়িতে আলনাগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলে মন শান্তি হয়ে যায়, তারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। চলো এবার একটা কমেন্ট করে নিই। আমার একটা মিষ্টি সাবস্ক্রাইবার বন্ধু, সে কমেন্ট করেছে, দিদি তোমার ঘর গোছানোর ভিডিও আমার বেশ ভালো লাগে। তার জন্য অসংখ্য ধন্যবাদ বলি। আর আমি ঘর খুব বেশি আমার আসবাবপত্র নেই, তাও অল্প কিছু গুছিয়ে, জিনিসটা অল্প যেহেতু, তাই একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর তুমি যেভাবে আমার ভিডিও দেখছো, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই পাশে থেকো এবং ভালোবাসা দিও। যাই হোক, বিছানার চাদরটা যেহেতু চেঞ্জ করবো, তাই আর তুলে দিইনি, এর উপর দিয়ে আমি উপরে ধুলোগুলো ঝেড়ে নেবো। আর এই যে দেখছো, একটা ঝিনুকের আর কি ঝাড়বাতি, তো এটা আমার শাশুড়ি মা এনে দিয়েছিল পুরী থেকে। তো এটা ধোয়া হয়নি, এটা সবসময় ধোয়া হয়নি, বছরে একবার ধোয়া হয়। বাদ বাকি সময়টা আমি একটু ধুলো ঝেড়ে নিই। আর এই যে দেখতে পাচ্ছ, টেবিল পাকার এইখানগুলো বড্ড ধুলো পড়ে, আর যখন ধুলো পড়ে মনে হয় যেন পাখা একদমই ঘুরছে না, তাই আমি চেষ্টা করি এটা সপ্তাহের মধ্যে একবার মুছে দেওয়ার, আর সেটা হচ্ছে রবিবার। তো যাই হোক, বেশিরভাগটা ডিপ ক্লিনিং রাখি 2 সপ্তাহে একবার। তো মাসে একবার করলে অনেকটা ধুলো জমে যায়, তখন কষ্টকরটা আরো বেশি হয়। আর আলমারির উপর তো বলে বোঝাতে পারবো না কি পরিমাণে ধুলো জমে।
আর এই যে ড্রেসিং টেবিল, এখানে হয়তো খুব বেশি জমে না, কারণ সবসময় আয়নার কাছে কিছুটা নিজের সময় কাটাই, তখন আমি দেখিনি যে কতটা পরিমাণে ধুলো জমেছে, তখনই কিছুটা ধুলো পরিষ্কার করে দিই। কিন্তু এইখানে দেখতে পাচ্ছ জানলার এইটা হচ্ছে পর্দা দিয়ে ম্যাক্সিমামটা ঢাকা থাকে। জানলার একটা প্রবলেম আমাদের এখানে, 3 পাল্লা জানলা, তাই 2 পাল্লা খুলে রাখতে হয় আর 1 পাল্লা বন্ধ রাখতে হয়। নামে জানলার শো হিসাবে করেছে, কিন্তু খুলে রাখতেই হয়। আর এবারে ওটাকে খুলেও আমি বেশ একটু ধুলোটা পরিষ্কার করে নিচ্ছি। তো এত পরিমাণে এখানে ধুলো পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে এখানে কতটা পরিমাণে ধুলো। আর এই ধুলো বলতে গিয়ে একটা কথা বলি, ধুলোতে অনেকেই ডাস্ট অ্যালার্জি থাকে। কাদের কাদের আছে বলো তো বন্ধুরা, তোমরা কমেন্টে জানিও। এই সমস্যাটা কিন্তু আমার হাজবেন্ডেরও হয়, তাই ও আজকে কিন্তু ডিউটিতে রয়েছে। আর ও যখনই এরকম ডিউটিতে থাকে সেদিনই আমি চেষ্টা করি ডাস্টিং গুলোকে পরিষ্কার করতে। তো ধুলোগুলো আমার এখানে পুরো পরিষ্কার হয়ে গেছে। এখানে পরিষ্কার হওয়ার দরুন বেশ কিন্তু একটা প্রশান্তিময় পরিবেশের সৃষ্টি হয়। যাই হোক, আজকে আর বেশি ক্লিন করব না, এই যে ঝাড়া পোছা আর একটু গুছান গাছান করে নিলেই হবে। আর এই শোপিসটা দেখো বেশ ভালো লাগে, এর উপরে না আমার একটু কাজ করার খুব ইচ্ছা হয়েছিল, বাট মনে হয় কাঠের জিনিস যদি এরকমই রেখে দিই তাহলে বেশি ভালো লাগবে। যেগুলোতে কোনো কালার নেই, ড্রয়িং নেই, সেগুলো একটু বেশি করে ড্রয়িং করব বা রং করে গুছাবো। এই যে দেখো উপরের গুলো তো হয়ে গেছে, ততক্ষণে খাটের নিচটা আজকের আর ডিপ ক্লিন করবো না গো, উপরে অনেকটাই করেছি। আমি চেষ্টা করি আজকের সপ্তাহটা এরকম উপরের ডাস্টিং করতে, পরের সপ্তাহটা নিচের ডাস্টিং করতে। আজকের সপ্তাহটা এই যে উপরের ডাস্টিং করে দিয়েছি, আর আজকে একটু হালকা বিস্তার ভিতর থেকে নিয়ে নিয়েছি। পরের সপ্তাহে পুরো নিচে খাটের নিচেটা পুরো পরিষ্কার করে নেব। আর খাটের নিচে জমতে জমতে অনেক সময় অনেক জিনিস হয়ে যায়, বাট আজকে আর কোনো কিছু ফেলাফেলা করবো না, জাস্ট একটু ধুলোটা উপর থেকে নিয়ে নেব। আর কিছু কিছু জিনিস আমি হয়তো শখের বসে রেখে দিই, বলতে যেগুলো আমার একটু ডিআইওয়াই করার শখ রয়েছে সেগুলোকে আমি ফেলি না গো, রেখে দিই। আর অন্য কোথাও রেখে দিলে যদি কেউ ফেলে দেয়, আমাদের বাড়িতে অনেক লোক রয়েছে, তো সেই জন্য আমি বাইরে রাখলে অনেকবার রেখেছি, দেখেছি ফেলে দিয়েছি। সেই জন্য আমি আমার এই খাটের নিচটাকে বেছে নিয়েছি, খাটের নিচেই ম্যাক্সিমামটা রাখি। আর ইউটিউবে ভিডিও করার জন্য বা ঘর গোছানোর জন্য বেশ কিছু কিনেছি, কিন্তু রান্নাঘরে সাজিয়ে ওঠা হয়নি, যেহেতু ওটা একটু ছোট স্পেস। বাট আমি এখন পরে একটা ভিডিও নিয়ে আসবো যে রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো, ততক্ষণে আমার এখানকার ঘামের কিছু জিনিস বেরিয়ে যাবে। যাই হোক, প্রচুর পরিমাণে ধুলো জমেছিল। আর এইরকম যদি আমরা সপ্তাহে একবার একটু ডিপ ক্লিন করে নিই, তাহলে কিন্তু আমাদের সারা সপ্তাহে আর কোনোদিন তাকাতে হয় না বা অগোছালো ভাবটা হয় না। যেমন ধরো প্রতিদিন আমরা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাই, যেমন ধরো বাচ্চা স্কুল থেকে নিয়ে আসা, দিয়ে আসা, তাকে রেডি করানো, তার পড়ার চাপ। যেহেতু রবিবার আমার মেয়ের পড়াশোনারও চাপ নেই, তাই আমার আজকের দিনটা বাঁচা। যাই হোক, বিছানার চাদরটা নিয়ে আমি তুলে নিয়েছি, ওটাও আমি কেচে দেবো। দেখতে দেখতে কখনো সকালে রোদ হলো, আবার কখনো বা একটু মেঘলা করে এসছে। জামা কাপড়গুলো প্রায় সব তুলে নিয়েছি, সব মেলে দেওয়া ছিল। তো ভেবেছিলাম এই কাঁথাগুলো একটু রোদ খাইয়ে নেবো, কিন্তু কি আর করা যাবে, এই সময় বেশ ঘন কালো মেঘ হয়ে রয়েছে, তাই আর করা হলো না। অ্যাকচুয়ালি হয় কি, এইরকম করে করে বর্ষাকালে ঘর ঝাড়া হয় না, আর তাই বর্ষাকালের ঘর বেশি স্যাঁতসেঁতে হয়। আমি তাই চেষ্টা করি আগে চাদর তুলে দিই, তো যতটা পারি পরে হয়তো ধুয়ে নেবো যখন রোদ হবে, কিন্তু আমার ঘরটাকে পরিষ্কার রাখতেই হবে, এটা আমার মন প্রাণ। আমি যখন ঘরের দিকে দেখি আমার খাটটা বেশ গুছানো, তাহলে আমার আর কোনো কষ্ট থাকে না, সেই খাটে বসে আরাম করতে পারি। কিন্তু বাড়িতে বাচ্চা থাকার জন্য বিছানাগুলো একটু বেশি অগোছালো হয়ে যায়, তাও চেষ্টা করি বিছানাটাকে একটু ভালো করে গুছিয়ে রাখতে। এই তো আমার বিছানাটা কমপ্লিট হয়ে গেছে। সত্যি বলছি বন্ধুরা, এই যে ঘর কমপ্লিট হওয়ার পরে মনে হচ্ছিল এখানে একটু শুয়ে রেস্ট নিই, কিন্তু তা আর করা যাবে না, গায়ে ধুলো ভর্তি, এদিকে ওদিকে কাচাকুচিও রয়েছে। আর আজকে হাজবেন্ডও নেই বাড়িতে, ও তো থাকে না, ও নেই বলেই আমি আজকে ধুলো পরিষ্কার করছি, তা নাহলে এতক্ষণ হাঁচিতে অস্থির হয়ে যেত। যাই হোক, এবারে এইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি, এবার তাই স্নানের সময় হয়ে এসছে। তার আগে বলে দিই, আমার আরো একটা মিষ্টি বন্ধু বলেছিল, দিদি ভাই তুমি কোথা থেকে বিছানার চাদরগুলো কেনো? সত্যি বলতে কি, আমার ম্যাক্সিমাম চাদর কেনাই হয়নি, শুধু একটা মাত্র সাদা চাদর আমি কিনেছি, বাদ বাকি আমি এগুলো সব বিয়েতে পেয়েছিলাম। তাই এখন আমার সেরকম ভাবে চাদর কেনা হয়নি। এই যে কিছুদিন আগে তোমরা একটা সাদা চাদর দেখেছিলে, ওই একটাই চাদর আমি মানে মানে ডবল চাদর ছিল, কিনেছিলাম। তো যাই হোক, সবকিছু
কাজ কমপ্লিট করে স্নান করে এসেছি। আর আজকে একটু নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, শ্যাম্পু করেছি মাথায়। আর এই যে দেখো, সিঁদুর টিঁদুরও পরে নিয়েছি। আর ঠাকুর ঘরে ভোগ দেবো না তা কখনো হয়? আর আজকে যেহেতু রবিবার, তাই গোপাল ঠাকুরকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। তোমরা তো একটা ছোট ভিডিওতে দেখেছো। যাই হোক, আজকের এই পর্যন্ত যারা ভিডিওতে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা সবাই খুব সুস্থ থাকবে এবং ভালো থাকবে, সেই প্রার্থনা করি। তোমাদের সাথে আরো অনেক পরে গল্প হবে, অনেক সুখ দুঃখের কথা হবে। তো আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং সুন্দরভাবে দিন যাপন করো। যাই হোক, আমি বিছানার চাদরটাও তো রোদে দিয়ে দিয়েছি। আর এই যে ফুলগুলো একটু ধুয়ে দিয়েছিলাম, সেটাও আমি এখন ঘরের মধ্যে রেখে দিলাম। তো আজকের এই পর্যন্ত আমার ভিডিওটা। টাটা।